আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে বিশেষ করে সামাজিক প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক, টেলিগ্রাম, গুগল, অ্যাপেলের মতো যে শীর্ষ প্রতিষ্ঠানের যে প্ল্যাটফর্মগুলো আছে আমরা গ্রাহকরা ব্যবহার করি, সেগুলো নিরাপত্তা নিয়ে কিছু কথা বলি। আমাদের দেশে প্রায় অধিকাংশের বেশি মানুষ ফেসবুক, টেলিগ্রাম, সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর থেকে আমাদের অনেক তথ্য চুরি হয়ে যায়, তথ্য পাচার হয়ে যায়। আমাদের নাম, আমাদের পাসওয়ার্ড ইউজ করে বিভিন্ন রকম প্রতারণামূলক ঘটনা ঘটে। এই যে একটা ঝুঁকি, একটা বিপজ্জনক যে একটা কার্যক্রম, সেই কার্যক্রম থেকে আমাদের আমাদেরকে রক্ষা করতে হবে। কেননা এই প্ল্যাটফর্মগুলো আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে একটা যোগাযোগ করার মাধ্যম। কিন্তু বিশ্বের যে বড় বড় সাইবার ক্রাইম, সেই সাইবার ক্রাইম যদি আমরা একটু তথ্য বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারি যে এটা কত বড় একটা ঝুঁকি, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলতি বছর ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সাইবার নিউজের একদল গবেষক চলতি বছরের অর্থাৎ 2025 শুরু থেকেই তথ্য ফাঁস বা চুরির বিষয়ে তদন্ত করে আসছেন। লগ ইন তথ্য ও পাসওয়ার্ড চুরির শিকার হওয়া প্ল্যাটফর্মের তালিকা আছে ফেসবুক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল, অ্যাপেলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম। ধারণা করা হচ্ছে 1-2 কোটি নয়, অত্যন্ত কয়েকশো কোটি ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য বেহাত হয়ে থাকতে পারে। উল্লেখ্য, এমনকি মেটা মালিকানাধীন ফেসবুকের নিজের ব্যবহারকারীর সংখ্যায় 300 কোটির বেশি। এই বিশাল পরিমাণ তথ্যের বড় অংশই বেহাত হয়েছে মালওয়্যার আক্রমণের শিকার, অর্থাৎ এর মাধ্যম ব্যবহারকারীর অজান্তেই চুপিসারে সংগ্রহ করেছে ইউজার নেম, পাসওয়ার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমরা যারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করি, আমাদের সতর্কতাকে একান্ত প্রয়োজন এবং এই প্রতিষ্ঠানগুলো মালিকপক্ষ দায়িত্বশীল যারা, তাদেরও উচিত যে আমাদের গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে যা যা করণীয় সেগুলো যেন তারা করে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।